শুভ সকাল বন্ধুরা। আজ 21 মে বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কুরবানির ঈদে গরু কুরবানি পরিহার করতে আহ্বান জানালো কালাইনের আজাদ মেমোরিয়াল ক্লাব। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে এক ব্যতিক্রমী বার্তা দিল কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইনের আজাদ মেমোরিয়াল ক্লাব। ক্লাবের পক্ষ থেকে সমগ্র বরাকবাসীর প্রতি বিশেষ আবেদন জানানো হয়েছে, এবারের বকরা ঈদে যেন গরু কুরবানি না দিয়ে বিকল্প প্রাণী কুরবানি করার বিষয়ে মুসলিম সমাজ গুরুত্ব সহকারে বিবেচনা করে। এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের মাধ্যমে এই বার্তা তুলে ধরেন সভাপতি ফারুক আহমেদ। দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অথবা পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকার অপেক্ষায় আছেন। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে 3টি কিস্তিতে টাকা পাঠায়। এখনও পর্যন্ত কৃষকদের মোট 22টি কিস্তির টাকা পাঠানো হয়েছে। গত 13 মার্চ প্রধানমন্ত্রী মোদি অসমের গৌহাটি থেকে 22তম কিস্তির টাকা প্রদান করেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী জুলাই মাসের মধ্যেই 23তম কিস্তির টাকা জারি করা হবে। চলতি বছরে সরকার মোট 6000 টাকার 3টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সম্পূর্ণ না থাকলে 23তম কিস্তির টাকা আপনি নাও পেতে পারেন। যে সকল কৃষকরা বর্তমান পর্যন্ত কেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের দ্রুত কেওয়াইসি সম্পূর্ণ করে নেওয়া উচিত। সরকারি নির্দেশিকা অনুযায়ী ওটিপির মাধ্যমে পিএম কিষাণ পোর্টাল খুলে ঘরে বসেই কেওয়াইসি সম্পূর্ণ করা যাবে। কেওয়াইসি সম্পূর্ণ করা না থাকলে পিএম কিষাণের 2000 টাকা পাওয়া যাবে না। ওষুধ বিক্রেতাদের অন্যতম বৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকা দেশ জুড়ে 24 ঘন্টা ধর্মঘটের ডাক এবার প্রভাব পড়েছে শিলচরেও। সংগঠনের অভিযোগ, অবৈধ অনলাইন ফার্মেসিগুলি জাল, নকল এবং নিম্নমানের ওষুধ বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। সংস্থার দাবি, অনলাইন ফার্মেসির দ্রুত বিস্তার, অতিরিক্ত ছাড় দিয়ে অস্বাস্থ্যকর মূল্য প্রতিযোগিতা এবং বাজারে জাল ওষুধের ছড়িয়ে পড়ার প্রতিবাদেই এই দেশব্যাপী ধর্মঘটের ডাক। মঙ্গলবার সকাল থেকেই শহরের ওষুধের দোকান, ডিস্ট্রিবিউটারদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা যায়। জানা গেছে, ফার্মেসির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, অবৈধভাবে অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ করা এবং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ত্রুটি সংশোধনের দাবিতে দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দেয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সংগঠন। সময়মতো কাজ না করলে বিপদে পড়বেন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করেই কঠোর অবস্থান নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কাজে ফাঁকি দিয়ে আর রেহাই মিলবে না কর্মচারীদের। এই প্রসঙ্গে অসম সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য জারি করেছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই নির্দেশনায় পেনশনভোগীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। নির্ধারিত সময়সীমার মধ্যে পেনশনের মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে অসম সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, জীবনের মূল্যবান সময় রাজ্য এবং সমাজের সেবায় উৎসর্গ করা সরকারি কর্মচারীরা অবসরের পরও সম্মানের সঙ্গে জীবনযাপন করবেন, সেটাই তাদের অধিকার। কিন্তু বহু ক্ষেত্রে পেনশন পেতে অযথা বিলম্ব হওয়ায় তাদের মানসিক এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের। বিভিন্ন সংস্থার মালিক ও কর্মীদের স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে কোনো কর্মী যেন কমপক্ষে 30 মিনিটের বিশ্রাম বিরতি না নিয়ে একটানা 5 ঘন্টার বেশি কাজ না করেন। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে আগের বিধিমালাকে আরও শক্তিশালী করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কর্মঘণ্টার মধ্যে নির্দিষ্ট বিরতির কথা বলা ছিল।
নতুন শ্রম আইন বাস্তবায়িত নিয়ে আলোচনা এবং কর্মচারীদের কল্যাণ সুরক্ষা নিয়ে উদ্বেগের মধ্যেই মন্ত্রণালয়ের এই সর্বশেষ বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে এসেছে। শ্রম মন্ত্রক ভূগর্ভস্থ খনি শ্রমিকদের সম্পর্কিত নিয়মাবলীও স্পষ্ট করেছে, যেখানে বলা হয়েছে যে তাদের কাজের শিফট 8 ঘন্টার বেশি হওয়া উচিত নয়। খনি শিল্প সবচেয়ে বেশি শারীরিক পরিশ্রমের এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম। শ্রম সুরক্ষা বিধিমালা ঐতিহ্যগতভাবে ভূগর্ভস্থ শ্রমিকদের জন্য কাজের সময়কাল, ব্যবস্থাপনা এবং বিশ্রামের বিরতির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে। এবার উচ্ছেদের জন্য প্রস্তুত বদরপুর প্রশাসন। শীঘ্রই বদরপুর স্টেশন রোডে সরকারি জমি বেদখল মুক্ত করার নির্দেশ জারি হচ্ছে। কাটিগড়া বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থের নেতৃত্বে বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বদরপুর থানায় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্টেশন রোডের দুই পাশের ফুটপাত বেদখল মুক্ত করতে। সেই মর্মে বদরপুর সার্কেল অফিস এবং পুরসভার তরফে বাজারের অবৈধ দখলদারীদের দোকানে দোকানে গিয়ে আগাম জানিয়ে দেওয়া হয় শীঘ্রই গুরুত্বপূর্ণ সড়কটি দখলমুক্ত করতে। অন্যথায় প্রশাসনের তরফে বুলডোজার চালানো হবে বলে সতর্ক করা হয়েছে। বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ নির্বাচিত হওয়ার পর সরকারি জমি দখলমুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছেন। উল্লেখ্য, বদরপুর শহরে অবৈধ গাড়ি স্ট্যান্ড, গাড়ি পার্কিং এবং ফুটপাত বেদখল করে জাতীয় সড়ক হোক অথবা স্টেশন রোড, ট্রাফিক জ্যামে নরক যন্ত্রণা ভুগছেন সাধারণ মানুষ। মানুষের দীর্ঘদিনের দাবি রেল স্টেশনে যাওয়ার এই গুরুত্বপূর্ণ সড়কটি যানজটমুক্ত করতে এবার বার কয়েক লোক দেখানো উচ্ছেদ করা হয়েছিল। তার 2-3 মাস পর আবার গজিয়ে ওঠে দোকানগুলো। কিন্তু এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় দোকান মালিক ও সাধারণ জনগণ। তাই এবার বিধায়ক কমলাক্ষের নেতৃত্বে বহু প্রতীক্ষিত উচ্ছেদ দীর্ঘস্থায়ী হবে বলে সকলে আশা প্রকাশ করছেন। মক্কার আকাশে হজের চাঁদ দেখে আনন্দে মাতোয়ারা সকল হজযাত্রী। হজের দিন তারিখ নির্ধারিত হওয়ায় এখন শুধু প্রস্তুতি নেওয়ার পালা। বৃহত্তর মক্কা এলাকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পুণ্যার্থীদের ভিড় যখন চূড়ান্ত পর্যায়ে, মক্কা শরীফের মিডিয়া সেল ইন্ডিয়ান হজ কমিশন সূত্রে জানা হয়েছে, এ পর্যন্ত মোট 1,08,818 জন ভারতীয় হজযাত্রী মক্কায় উপনীত হয়েছেন। আগামী 25 মে অর্থাৎ সোমবার থেকে শুরু হবে মূল হজ, যদিও আগের দিন থেকেই যাত্রা শুরু হয়ে যায়। মক্কা শরীফ থেকে মিনার শহরে যাত্রার মাধ্যমে 2026 সালের হজ পর্ব উদযাপন শুরু হবে। পরদিন মঙ্গলবার হবে পবিত্র আরাফাত দিবস। এদিন আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ববৃহৎ পুণ্যার্থী সমাবেশ তথা ওকুফে আরাফা। এটি হজের বড় অঙ্গ। এই দিনটিতে আরাফাত ময়দানে উপস্থিত থাকার প্রহর গুনছেন সকল হজযাত্রী। কাছাড় জেলার গুমরা এলাকায় বাংলাদেশের 3 নাগরিককে আটক করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা 2012 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বসবাস করছিল। সম্প্রতি বেঙ্গালুরু থেকে কাছাড়ে এসে তারা পুনরায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর বিকল্প করছিল। তবে পুলিশের তৎপরতায় সেই বিকল্প পরিকল্পনা সফল হয়নি। অভিযানে 3 জনকেই আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নাম রিনা আক্তার, মোহাম্মদ আউয়াল এবং মোহাম্মদ হারুন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 21 মে বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস।
এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।